আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়ের যে সূরাটির উপর আলোচনা করব সূরাতুল ইখলাস, 112 নম্বর সূরা। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সূরাতুল ইখলাস খুব দামি একটি সূরা। কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে পুরো কোরআন পাঠের সমান সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। ভাই সাহেব, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেক কষ্ট পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন, আমিন। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। কুল মানে কি? বলো, যা সূরা নাস ফালাকে অতীত হয়ে গেছে। কুল মানে বলো। হু আল্লাহ, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ এক, অদ্বিতীয়। এখানে আমরা অনেকে ভুল করে পড়ি কুল হু আল্লাহ আহাদ বলি, আল্লাহ। এখানে আল্লাহ হবে না, কুল হু আল্লাহ আহাদ, তারপরে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একালিপ টান দিব, লাম ইয়ালিদ, এই শেষে দাল, এটা আমরা কি করব? কলকলা করে পড়ব। কলকলার অক্ষর কয়টি? 5টি। তার ভিতরে একটি অব, ত, বা, জিম, দাল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একালিপ টান দিব, পেশের বামে ওয়া সাকিন। ওয়া লাম ইয়াকুল্লাহু, উল্টা পেশ, একালিপ টান, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন আমরা শব্দে শব্দে বোঝার চেষ্টা করি ভাই। কৌল মানে কি? বলো। কৌল মানে বলো, এটা হচ্ছে আপনার আমরের সিগা ভাই। কৌল মানে আদেশমূলক, আপনি বলুন। তাহলে কৌল শব্দটির অতীতকালে যদি আমরা নিয়ে যাই তাহলে ছিল কি? অলা। এটার জন্য আমরা বর্তমান ভবিষ্যৎকাল তৈরি করি ভাই। কৌলু সে বলে, অলা সে বলে অতীতকালে, আর বর্তমানে ইয়াকুলু সে বলে, ইয়াকুলুনা তারা বলে। তাহলে তুমি বলো, তা যুক্ত করি। তাকুলু তুমি বলো, তাকুলুনা তোমরা বলো। আমি বলি আকুলু, আমি বলি নাকুলু, আমরা বলি। এই অলা শব্দটি আর কাব জবর কা, লাম জবর লা, কালা, দুইটা আলাদা শব্দ হয়। অউল মানে বলো, আর কুল মানে খাওয়া। বিস্তারিত বর্ণনা সূরা নাস ফালাকে দেওয়া হয়েছে। হুয়া মানে তিনি, হুয়া মানে কি? তিনি। হু মানে তার। এখানে কুল হু আল্লাহু আহাদ, এই আল্লাহ শব্দটি মূলত আমরা কয়ভাবে পড়তে পারি? 2টি ভাবে পড়তে পারি। তার ভিতরে একটা কি? ল, একটা হচ্ছে লা। খুব শর্টকাটে মনে করে রাখবেন, আল্লাহ এই শব্দের ডানে যদি জের হয়, আল্লাহ শব্দের ডানে যদি জের হয় তাহলে আল্লাহকে লা দ্বারা পড়ব। শুধুমাত্র জের হলে লা, জবর আর পেশ থাকলে ডানে আমরা পড়ব ল দ্বারা পড়ব। যেমন লিল্লাহি, আলহামদুলিল্লাহি, জের থাকার কারণে লা। বিসমিল্লাহি, জের থাকার কারণে লা। আর এখানে যেহেতু ওয়ার উপর কি রয়েছে? জবর রয়েছে, তখন আমরা ল দ্বারা পড়ব, এবং যদি পেশ যদি থাকে তখন আমরা ল দ্বারা পড়ব। তাহলে এখানে অবশ্যই আমরা কুলহু আল্লাহ নয়, কুলহু আল্লাহ নয়, কুলহু হবে না, কুলহু আল্লাহ, আল্লাহ, কুলহু আল্লাহু আহাদ, আহাদ। এই শুদ্ধভাবে পড়তে হবে ভাই, প্রত্যেকটা ওয়ার্ডকে শুদ্ধ করতে হবে, তার উচ্চারণের দিকে লক্ষ্য রেখে উচ্চারণগুলো শুদ্ধ করতে হবে। তাহলে কৌল মানে বলো, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, হুয়া, হুমা, হুম,
তারপরে হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। হুয়া মানে তিনি, হু মানে তার হয়, অথচ যদি বলো তার আল্লাহ, এটা কেমন হয় ভাই? আল্লাহ শব্দটি হচ্ছে কি এসেম ভাই। এই আল্লাহ শব্দটি যদি পেশ থাকে তাহলে মূল অক্ষর উচ্চারিত হয়, যা আমরা জানি আল্লাহ। আল্লাহ শব্দের শেষে যদি জবর হয় তাহলে আল্লাহ কে, আল্লাহ কে। আর আল্লাহ শব্দের শেষে যদি জের হয় তাহলে একটা অর্থ যখন করব তখন একটা র যুক্ত করতে হয়। যেহেতু আল্লাহ হু রয়েছে মানে কি আল্লাহ, তাহলে বলো তিনি আল্লাহ আহাদ, এক ও অদ্বিতীয়। তাহলে অর্থ দাঁড়ালো বলো হুয়া মানে তিনি আল্লাহ, তিনি কি হচ্ছেন, তার একটা গুণ হচ্ছে কি এক ও অদ্বিতীয়। 2 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহ, আবারও আল্লাহ, আল্লাহ নয়, আল্লাহ হলে আলিফে জের হতো, কিন্তু জবর থাকার কারণে আমরা কি দ্বারা পড়বো, ল দ্বারা পড়বো। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লয় এক আলিফ টান দিয়ে পুরোটা স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করবো। আল্লাহুস সামাদ, অনেকে সামাদ বলি ভাই, সা জবর সা, সোয়াদ জবর স, সিন জবর সা। এটা হচ্ছে আমাদের জানতে হবে, অক্ষর একমতই যদি উচ্চারণ করি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, কোথায় সামাদ কোথায় সমাদ, কোন অক্ষরটা রয়েছে লক্ষ্য রাখতে হবে। আল্লাহু সমাদ, আল্লাহ মানে আল্লাহ, তিনি আল্লাহ কি, আর সমাদ ও মুখাফেক্ষী, তিনি কারো মুখাফেক্ষী নন ভাই। এটা হচ্ছে আল্লাহর একটা বড় গুণ। কোনো মানুষ যদি আল্লাহ বলে, নিজেকে যদি আল্লাহ দাবি করে, তাহলে এই আয়াতগুলোর সাথে মিলাতে হবে। এই আয়াতের গুণ যদি তার ভিতরে যদি থাকতে পারে, কোনোদিনই সম্ভব নয়, তারপরও এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে কুষ্টি পাথর বলেন, হ্যাঁ, এটা হচ্ছে কুষ্টি পাথর। তিনি কারো কাছে মুখাপেক্ষী কিনা, প্রত্যেকটা মানুষ কারো না কারো কাছে মুখাপেক্ষী। সুতরাং মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না, কারো না কারো সে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ এমন আল্লাহ যিনি কি অমুখাপেক্ষী, কোনো দিনই মুখাপেক্ষী হবে না। তারপরের আয়াত 3 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে লাম মানে নি, ইয়ালিদ, ইয়ালিদ মানে, ইয়ালিদ মানে কি ভাই, জন্মগ্রহণ করা। সে জন্মগ্রহণ করেননি বা জন্ম দেননি, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। জন্ম দেওয়া বলতে স্বামী স্ত্রীর মাধ্যমে যে জন্মগুলো রয়েছে ভাই, এরকম লাম মানে কখনোই হতেই পারে না, এটা যেটা হবার নয়, যেটা একেবারে হবারই নয়, সেরকম ক্ষেত্রে কিন্তু কি লাম শব্দটি ব্যবহার হয় ভাই। লাম মানেও নেই, নিন, এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু লাম এটা একটা তাকিদ, এমন একটা তাকিদ যা কখনো হবারই নয়, যা কোনোদিন হতেই পারে না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া এবং লাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া হয় নাই, তাকে কেউ জন্ম দেন নাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো হতে জন্মগ্রহণ করেননি, ইউলাদ উল্লেখ করা হয়েছে। 4 নম্বর আয়াত ওয়া লাম এবং নাই, ইয়াকুন মানে সে হয়, ইয়াকুন মানে কি ভাই, সে হয়। মূল অক্ষরে দিয়ে দেখেন এটা হচ্ছে একেবারে অলা, কলা, ইয়াকুলু সে বলে, ইয়াকুনু সে হয়, তাহলে ইয়াকুনু সে হয়, তাহলে আমরা কি করব, তারা হয়, তাহলে ওয়াও নুন যুক্ত করি, ইয়াকুনুনা তারা হয়। তুমি হও, তাকুনু তুমি হও, তাকুনুনা তোমরা হও। আমি হই, আকুনু আমি হই, এইরকম আমরা হই, নাকুনু আমরা হই। তাহলে অতীতে কি কানা, ওই যে দেখুন অলা, অতীতে কি অলা, ঠিক কোন অলা অলু, এইরকম অলতা, এটি হচ্ছে ওলতা, কুন্তা, এরকম ভাবে আমরা অর্থগুলো তৈরি করতে পারি। আদেশমূলক কি ভাই, কোন হও, কোরআনে বহু জায়গায় এই আয়াতগুলো রয়েছে, কোন হও ফায়াকুন, হ্যাঁ ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কোন হও ফায়াকুন, অতঃপর সঙ্গে সঙ্গে কি হয়ে যায় ভাই, হয়ে যায়। আল্লাহর আদেশ তারা পালন করে, যা কিছু রয়েছে। এই কানা শব্দটি পবিত্র কোরআনুল কারিমে 1358 বার এসেছে। কানা শব্দটি পবিত্র কোরআনুল কারিমে 1358 বার এসেছে। তাহলে আমরা কি পড়তেছি ভাই, ওয়ালাম ইয়াকুন এবং নাই বা কেউ হতে পারে, সে হয়, লাহু তার, কুফুয়ান আহাদ সমতুল্য সমান আহাদ, কেউ, কেউ তার সমতুল্য, কেউ তার সমকক্ষ
হতে পারে না, হতেই পারে না, কেউ তার সমকক্ষ সমতুল্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার সবচাইতে বড় একটা যে সূরা, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সবচাইতে যে একটা বড় সূরা, সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরাটা আমাদেরকে শব্দে শব্দে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনি একজন দ্বীনের দায়ী হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুদ্ধভাবে কোরআন পড়ে শব্দে শব্দে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।